হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার অর্ডিনারি ডেজ। আজকের রেসিপি চিকেন ভেজিটেবল স্যুপ। প্রথমেই আমি একটা কড়াইয়ে পানি দিয়ে দিলাম, তার মধ্যে আমি বড় এক টুকরা চিকেন দিয়ে দিলাম। তারপরে আমি গাজর, টমেটো আর ফুলকপি দিয়েছি। সব কিছু আমি 10-12 মিনিট সিদ্ধ করে নিব। চিকেনটা সিদ্ধ হয়ে গেলে আমি উঠিয়ে নেব। সিদ্ধ হয়ে গেছে, উঠিয়ে নেব। এখন একটু ঠান্ডা হওয়ার পরে আমি একটা ছুরি দিয়ে কেটে নেব। তারপরে হাত দিয়ে ছোট ছোট করে টুকরো করে নেব। এইভাবে স্যুপ তৈরি করলে বাইরে থেকে আর কিনে খেতে হবে না। মুরগির মাংসগুলো আমি ছোট ছোট করে টুকরো করে নিলাম, তারপর হাত দিয়ে একটু ছিঁড়ে নিলাম। এভাবে সবগুলো মুরগির মাংস আমি ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি। এখন একটা কড়াইয়ে তেল দিলাম, তার মধ্যে আমি রসুন, পেঁয়াজ আর সামান্য পরিমাণে আদা দিয়ে দিলাম। পেঁয়াজ, আদা, রসুন আমি তেলের মধ্যে একটু সময় ভেজে নিব, যাতে এর কাঁচা গন্ধটা না থাকে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব চিকেনগুলি। চিকেন দিয়ে আমি আবারও বেশ কিছুক্ষণ নাড়া দিব, ভেজে নিব। ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব আমি টেস্টিং সল্ট, তারপরে দিব হাফ চা চামচ চিনি। এখন সব কিছু আমি ভালোভাবে নাড়া দিয়ে দিব। আমি যখন সবজিটা সিদ্ধ করেছিলাম তার মধ্যে লবণ দিয়ে দিয়েছিলাম। এখন দিয়ে দিব সয়া সস। সয়া সসে লবণ একটু থাকে, এই জন্য একটু কম পরিমাণে দিব, পরে চেক করে নিব। সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিব। যখন ওয়েদারটা ঠান্ডা থাকে তখন আমরা এইভাবে স্যুপ তৈরি করে খেতে পারি। চিকেনের মধ্যে আমরা গোলমরিচের গুঁড়া দিয়ে দেব। চিকেন ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি যে সবজি রান্না করছিলাম সেটার মধ্যে দিয়ে দিব। সবজিটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে, আর চিকেনটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়া দিয়ে দিব। আর একটু আমি এটা ভালোভাবে জাল করে নিব। এই সময় আমি লবণটা চেক করে নিব। আমার মনে হচ্ছে লবণটা একটু কম হয়েছে, এখন একটু লবণ দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচ দিলে একটু ঝাল ঝাল হয়, খেতে ভালো লাগে। বিভিন্ন রকম সবজি দেওয়া আছে, এই কারণে স্যুপের কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। কাঁচামরিচ দেওয়াতে আরও ভালো লাগছে। আমি একটা কাপে নর্মাল পানি দিলাম, তার মধ্যে 2 চা চামচ কর্নফ্লাওয়ার দিলাম। কেউ যদি একটু বেশি ঘন খেতে চান তাহলে আরও 2 চা চামচ কর্নফ্লাওয়ার দিতে পারেন। আমি এখানে 2 চা চামচ দিয়েছি। আর একটা ডিম ফেটে নিলাম। ডিমটা ভালোভাবে ফেটে নিব। এখন আমি এই স্যুপের মধ্যে কর্নফ্লাওয়ার অল্প অল্প করে দিয়ে দিব আর নাড়া দিব, এক জায়গায় যেন জমা না হয়ে থাকে। একটু ঘন হবে, আমি বেশি ঘন করি নাই। এখন এর মধ্যে দিয়ে দেব ডিমও অল্প অল্প করে দিব আর নাড়া দিব। নাড়া না দিলে এক জায়গায় জমাট হয়ে থাকবে। একবারে দেব না, একটু করে দিব আর নাড়া দিব। ডিম দেওয়ার পর স্যুপের কালারটা কিন্তু আরও সুন্দর দেখাচ্ছে, আর উপরে ডিমটা ছড়িয়ে থাকে, তো এই কারণে মনে হচ্ছে যে একদম বাইরে থেকে কেনা স্যুপ। সবগুলো ডিম দেওয়া হয়ে গেছে। এখন আমি ভালোভাবে নাড়া দিয়ে দেব। যখন কারো ঘরে সবাই ঠান্ডা লাগে, জ্বর হয়, তখন কিন্তু আমরা এই ধরনের স্যুপ খেতে পারি। এই ধরনের স্যুপ খেলে তখন খুব আরাম লাগে। প্রিয় ভিউয়ার্স, আমার চিকেন ভেজিটেবল স্যুপ রান্না হয়ে গেছে। চিকেন ভেজিটেবল স্যুপ তৈরির রেসিপিটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন বাটন অন করে রাখবেন। এখন গরম গরম পরিবেশন করব। ভিউয়ার্স, কেউ যদি ধনিয়া পাতা অ্যাড করতে চান তাহলে আপনারা ধনিয়া পাতা দিয়েও খেতে পারেন, আর কেউ পছন্দ না করলে দেওয়ার দরকার নাই। আপনারা এর মধ্যে টমেটো সস দিয়ে দিতে পারেন। আর
সবশেষে এর মধ্যে লেবু দিবেন, লেবু দিয়ে গরম গরম খেয়ে নেবেন। কালারটা দেখতে খুবই ভালো লাগছে। তৈরি হয়ে গেছে চিকেন ভেজিটেবল স্যুপ। আপনারাও এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আবারও হাজির হব যে কোনো একটা রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।